আজকে আমি দেশি মুরগি রান্না করব। দেশি মুরগি রান্না করার জন্য যা যা লাগে সব কিছু আমি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। এখন শুধু রান্নাটা করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি যেভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার এভাবে রান্না করতে খুব ভালো লাগে, তাই আমি এভাবেই সবসময় ভেজে মশলা ভেজে কষিয়ে রান্না করি। কোনো সময় মাখিয়ে রান্না করি না, করলেও খুব কম রান্না করি। এখন সব কিছু সুন্দর করে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে সুন্দর করে আবারও কষিয়ে নিব। এখন একটু নেড়ে চেড়ে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। ওদিকে আমি অন্য কাজ আছে আমার, সেই কাজগুলো আমি করে নিব। তো আবারও চলে আসলাম রান্নাঘরে। দেখি মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। ওদিকে আমার কাজ ছিল, আমি কাজগুলো করে নিয়েছি। এদিকে আমার রান্নাটাও হচ্ছে, একসাথে দুই কাজ আমি করতেছি। যেহেতু গ্যাসের চুলায় রান্না করি, বসে থাকা লাগে না, রান্না বসিয়ে দিয়ে অনেক কাজ করা যায়। মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিব। এখন আবার নেড়ে চেড়ে আলুগুলো মাংস মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব। বাচ্চারা আলু পছন্দ করে, তাই আমি অল্প কয়টা আলু দিয়েছি, নয়তো দিতাম না। আবারও চলে যাব কাজ করতে। কিছুক্ষণ পর চলে আসলাম। এদিকে আলু আর মাংস খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। ওদিকে আমার কাজগুলো প্রায় আমি শেষ করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, যেহেতু আমি ঝোল রাখবো না, তাই আমি পানির পরিমাণটাও কম দিয়েছি। কিছুক্ষণ পর আবারও চলে আসলাম। এদিকে রান্নাটাও হয়ে গেছে। আমি বেশি একটা ঝোল রাখি নাই। আর যারা আমার নতুন বন্ধু আছে, আমার ভিডিওগুলো দেখো, এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।